রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি, তিনি যেইভাবে খেতেন, যেইভাবে হাঁটতেন, যেইভাবে কথা বলতেন, তিনি যাই করতেন, এটা যদি কোনো উম্মত যদি ফলো করে, অনুসরণ করে, আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাকে ক্ষমাও করে দিব, মাফও করে দিব, তাকে আমি ভালোবাসবো। সুবহানাল্লাহ। এই যে এখানে আমরা যারা আছি, এখন যেহেতু এখানে আমি আলোচনা করছি, আমি খতিব সাহেব, আমার তো একটা ভাবে আলাদা, বুঝেননি? আপনারা সবাই যদি আমাকে ফলো করেন, অনুসরণ করেন, মোহাব্বত করেন, এতে কোনো সওয়াব নাই, এতে কোনো কি নাই। আমাদের দেশের যে ব্যক্তি সবচেয়ে সম্মানিত, যাকে ধরি আমরা, এবার সে যেই হোক, রাজনৈতিক ব্যক্তি হোক, কোনো আলেম হোক, যেই হোক, আমি যদি তাকে অনুসরণ করি, এতে কোনো সওয়াব নাই। কিন্তু পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি আছে, যেই ব্যক্তিকে যদি পুঙ্খানো যেই দিক দিয়ে অনুসরণ করবেন, আপনি কোন দিক দিয়ে অনুসরণ করবেন? যেই দিক দিয়ে আপনি অনুসরণ করবেন, আমি অনুসরণ করব, সেই দিকে আল্লাহ তাআলা বলবেন যে আমার রাসূলকে অনুসরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি তাকে ভালোবাসবো। আমি তাকে কি করব? যে ব্যক্তি রাসূলুল্লাহকে অনুসরণ করবে, আল্লাহ তাআলা তাকে কি করবে? আল্লাহ তাআলা তাকে কি করবে? আমরা মা বাবার ভালোবাসা পেলে, স্ত্রীর ভালোবাসা পেলে, সন্তানের ভালোবাসা পেলে কত আনন্দ। তাহলে আল্লাহ তাআলা যাকে ভালোবাসবে, তার কত খুশি হওয়ার কথা। শুধু তাই, আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াগফির লাকুম, আমি তাকে ক্ষমাও করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনী তার উম্মত হিসেবে আমাকে জানা আমার জন্য আবশ্যক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনী আমি তার উম্মত হিসেবে আমার মাথার ভিতরে সেভ থাকা আমার জন্য আবশ্যক।